প্যাকিং স্টার্ট করতে হবে। মনসুন এসে গেছে আর গাছপালাগুলো এত সুন্দর। 1,30,000 টাকা অফার করেছে। এবার তোমরা দেখো ম্যাঙ্গো কি করছে। morning, welcome back to my Bangla vlog channel, a brand new day and a brand new vlog. So without any further ado, চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক। আর এই হতে আজকে ভিডিওটা দেখে খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমার চুলটার যে কি বাজে অবস্থা হয়ে গেছে, আই ব্যাডলি নিড আ হেয়ার কাট। পুরো প্রপার একটা সেট ফেট কিছু করতে হবে, বাট এখন সেটা করবো না, একবার কলকাতায় গিয়েই করবো। তো এই কদিন যেরকম হয় না যে বেবি হেয়ার টাইপ হয়ে গেছে, যেরকমই আছে সেটাকে নিয়ে ম্যানেজ করতে হবে। মনসুন এসে গেছে আর গাছপালাগুলো এত সুন্দর হয়ে গেছে, প্লাস এত সুন্দর ফুল এসছে না যে দেখলেই পুরো মন ভরে যায়। I saw the city passing by my window, was in the crowd but I felt so alone. সকাল সকাল বেরিয়েছিলাম চা খেতে প্লাস কফি নিতে। কেন কফি নিচ্ছি একটু পরে তোমরা জানতে পারবে। তো এখন চা খাওয়া হয়ে গেছে, সংকেত সত্যম কেউ আসেনি আজকে, সবাই নাকি ব্যস্ত আছে। তো আমি এখন বেরোচ্ছি, চা খাওয়া হয়ে গেছে, বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি রিয়াঙ্কা ম্যাঙ্গো কি করছে। দিনটা আজকে কাটাতে হবে, আস্তে আস্তে সব জিনিসপত্র এখান থেকে কোটানো শুরু করে দিয়েছি। গাড়ি স্কুটার দুটো সার্ভিসিং হয়ে গেছে, এবার আগে পাঠাবো স্কুটার তারপর গাড়ি। তো মোস্ট প্রবলি স্কুটার আজকে নয় কালকের মধ্যে পাঠিয়ে দেবো, আর গাড়িটা আমরা যেদিনকে যাবো তার 1-2 দিন আগে পাঠাবো, কারণ ওই গাড়ি ওখানে আমি যাওয়ার পর আমি রিসিভ করবো, কেন কি গাড়িতে অনেক জিনিসপত্র যাবে, সেগুলো সব নতুন ফ্ল্যাটে রাখতে হবে। তো অনেক ঝামেলা ব্যাপার আছে, সেটা বাবা মার উপরে, মানে বাবার বা আকাশ দুজনের মধ্যে কেউই যেত, তাদের উপরে চাপটা দেবো না, তো নিজেই করবো। তো যাই হোক, আস্তে আস্তে সব ঘোরানো স্টার্ট হয়ে গেছে। বেশি দিন নেই পুনেতে, অলমোস্ট আমরা লাস্ট লেগে আছি পুনের লাইফে। তো সব আস্তে আস্তে ঘোরানো শুরু করে দিয়েছি, এবার বাড়ি যাওয়া যাক। আজকে না আমি ব্রেকফাস্টটাকে স্কিপ করেছি, কেন এমনি কোনো কারণ নেই। ভেবেছি যে একটুখানি ব্রেকফাস্টটা করবো না আর লাঞ্চটাকে একটুখানি তাড়াতাড়ি করে নেবো, বেসিক্যালি ব্রাঞ্চ। সুরজ আজকে এসে গেছিলো সকাল সকাল, এসে রান্নাবান্না করে দিয়ে চলে গেছে, ডিমের ঝোল করেছে। তো এখন খাবারটাকে গরম করবো, করে খেয়ে নেবো। এখন 12টা সাড়ে 12টা বাজে, আর আমি যখন ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। দুপুরবেলা ভেবেছি আজকে একটা আপেল এনে রেখেছে অমিত, একটা না 2-3টে আপেল এনে রেখেছে, তো আপেল কেটে খাবো। মাঝে মাঝে একটুখানি ডায়েটটাকে চেঞ্জ করতে ভালো লাগে। আর মাঝখানে আমার খুব জ্বর হয়েছিল, সোমবার দিন কোনো ব্লগও দিতে পারিনি। তো আমি ভাবলাম যে ঠিক আছে, এখন সবে মানে হয় না জ্বর থেকে একটু রিকভার করেছি, একটু অন্য টাইপের কিছু খেলে মুখে টেস্টও পাবো। অমিত একটুখানি বেরিয়েছে, আসলে তারপর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করার আছে। বাট তার আগে আজকের থেকে যেটা স্টার্ট করবো সেটা হলো প্যাকিং স্টার্ট করতে হবে। আর আমাদের হাতে বেশি টাইম নেই, ওই ধরে রাখো 15 দিন মতন আছে। তো সব প্যাকিং স্টার্ট করে দেবো, তারপর সেইগুলোকে আবার হয় না যে একটা বক্সে প্যাক করে পাঠাতেও হবে। তো সেই প্রসেসটা স্টার্ট করে দেবো। কয়েকটা জামা প্যান্ট, মানে ধরে রাখো 5টা-10টা জামা প্যান্ট শুধু রাখবো, যেটা সুটকেসে যেদিন যাবো সেই দিন নিয়ে যাবো, সো দ্যাট সেগুলো পরতে পারি। আর বাদবাকি জামা প্যান্ট আগে থেকেই সেন্ড করে দেবো। তো হ্যাঁ, আজকে থেকে সেটা শুরু করবো। আলমারি পরিষ্কার করা যতটা আস্তে আস্তে করে করবো, দেখো একদিনে তো হবে না এত কিছু করা, বাট একটু একটু করে করা শুরু করে দেবো। অ্যান্ড যখন ভাবি যে সব গুছাতে হবে, তখন ওই দিনগুলোর কথা মনে পড়ে যায়, যখন এখানে এসেছিলাম, কীরকম ছিল ফ্ল্যাটটা, কীভাবে একটু একটু করে আমি গুছাতাম। যখন আমরা প্রথম এসেছিলাম না, ওদের কাছে খাটও ছিল না। অমিত আর বিবেকের 2টো খাট ছিল, সিঙ্গেল লোহার খাট ছিল। আমি আর অমিত বিয়ের পরে লোহার খাটের মাঝখানে এরকম দড়ি বেঁধে 2টো খাটকে জয়েন করে একটা বড় বেড বানাতাম। তো ওগুলো খুব সুইট মেমোরিজ আছে এখানে, সেই মেমোরিজগুলো সবসময় থাকবে। একটা ভালো জিনিস কী জানো তো, যে আমি ব্লগ করি, তো যখনই মন চাইবে না সেই দিনগুলো দেখতে পারবো, বা সেই মেমোরিজগুলো কোথাও না কোথাও থ্রু মাই ইউটিউব চ্যানেল রয়েই যায়। এনিওয়েজ, বেশি ইমোশনাল কথা বলবো না, তাড়াতাড়ি করে গিয়ে এখন গোছাগুছি স্টার্ট করছি। তো আমার কাছে অ্যামাজনের এরকম একটা বড় বক্স আছে, এরকম টাইপের 1-2টো বক্স আমরা রেখে দিয়েছিলাম প্যাকিংয়ে হেল্প হবে বলে। তো এর মধ্যে আজকে প্যাকিং করা স্টার্ট করব। এটা বেশ বড়, তো এটাকে আজকে ভরে নেবো, তারপর এরকমভাবে 2-4টে প্যাকেট যাই হবে সেটা করতে থাকবো। অমিত এখনো আসেনি, আসলে তোমাদের সাথে নিউজটা শেয়ার করছি। অনেকটাই গোছানো হয়ে গেছে, বাট হ্যাঁ অনেকটা বাকিও আছে। এবার এখন আমি কি ফ্রেশ হয়ে নিচ্ছি। And I wondered how you're always right. It gets me. একবার তোমরা দেখো ম্যাঙ্গো কি করছে। অমিত বেরিয়েছে, তো এখানে দরজার সামনে কুকুর নিয়ে বসে আছে, অমিতের জন্য ওয়েট করছে। টাইম লাগবে আসতে, তো চলে এখানে। সো কিউট, দেখো কি ওয়েট করছে অমিতের জন্য। ম্যাঙ্গো ইজ সো কিউট, দেখো কীভাবে ওখানে বসে আছে, দেখে আমার হাসিও পাচ্ছে। পরে অমিত যখন এই ক্লিপটা দেখবে তখন ওরও হাসিই পাবে। বাইরে তোমাদেরকে একটা জিনিস দেখানোই হয়নি, সেটা কি, সেটা হলো দেখে নাও। এটা হচ্ছিল আমাদের ওয়াশ ব্যালকনি। আমাদের আর ইয়েটা নেই, কি বলে ওটাকে, ওয়াশিং মেশিনটা আর নেই, ওটা আমরা রেন্টে নিয়েছিলাম।
তো ওটার ইয়ে হয় না যে রিকোয়েস্ট রেজ করতে হয় নিয়ে যাওয়ার জন্য, তো আমরা যেগুলো রেন্টে নিয়েছি সেগুলো আগের থেকেই ফেরত দিয়ে দিচ্ছি। এটা ফেরত দেওয়া হয়ে গেছে, আর আমাদের যে অ্যাকোয়াগার্ডটা আছে সেটাও আমরা রেন্টেই নিয়েছি, আর সেটাও ফেরত দিতে হবে। তো যাওয়ার টাইমে এইসব হেডেক রাখতে চাই না, তো আগের থেকেই যা যা ফেরত দেওয়ার আছে সেগুলো দিয়ে দিচ্ছি। দেখলে কি করলো, এইখানে বসে আছে যে কখন তুই আসবি তোর সাথে খেলবে। কথা বলছি চল ওইদিকে গিয়ে খেলবো, শুনছে না, পুতুল নিয়ে এসে তোর সাথে খেলবে বলে। হ্যাঁ আজকে আবার একটা দাঁত পড়ে গেছে। হয়েছে, আনন্দ পেয়েছিস এবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা এইসবই কর। তোমাদেরকে বলেইছিলাম যে তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার আছে, সেটা কি সেটা অমিত তোমাদেরকে বলে দেবে। রিলেটেড টু দিস হাউস, কিছুদিন আগে তোমরা দেখেইছিলে যে আমাদের বাড়ির যে মালিক আছে তার ইয়ে এসেছিল না, নেফিউ এসেছিল না রে। আমরা অ্যাকচুয়ালি ভেবেছিলাম ওনার ভাই এসছে মনে হয়, বাট না, ওনার নেফিউ এসেছিল। সেদিনই জানতে পারলাম। এসে সব বাড়িতে মানে কি কেমন কন্ডিশনে আছে, কি ফার্নিচার আছে, সব কিছু উনি এসে দেখে গেছে, আর প্লাস বলেছিল ওখানে ফটো তুলেও পাঠিয়ে দিও। তারপর আমাদেরকে জিজ্ঞেসও করেছিল যে তোমরা কত টাকা ইনভেস্ট করেছো বাড়ির পেছনে। অ্যান্ড দেন উইকেন্ডে তিনি কল করে একটা জিনিস আমাদেরকে বলে, সেটা কি অমিত তোমাদেরকে বলছে, দাঁড়াও। যেরকম রিয়াঙ্কা বললো যে আমাদের বাড়ির মালিকের নেফিউ এসে দেখে গেছিলো, তো উনি আমাদের ফোন করেছিল পরে কথা বলার জন্য। তো আমাদের জিজ্ঞেস করেছিল যে তোমরা এইসব জিনিসপত্র কী করে নিয়ে যাবে। তো আমি বললাম যে আমার তো নিয়ে যাওয়ার ইচ্ছে নেই, আমি আমতা করেছিলাম, কারণ এত জিনিস নিয়ে যাওয়াটা খুব ডিফিকাল্ট হবে, প্লাস একটা এক্সপেন্ডিচারও আছে। কিছু জিনিস আমরা ভেবেছিলাম নিয়ে যাবো, কিছু জিনিস ভাবছিলাম যে না নিয়ে গেলেও হয়, মানে ফার্নিচার। তো উনি তারপর আমি ওনাকে বলেছিলাম যে আপনি যদি পারেন তাহলে অ্যাটলিস্ট বেডটা রেখে দিন, বেড আর কাবার্ডসগুলো, তাহলে সেগুলো আমরা মানে নিতে চাইছি না, বাকি জিনিসগুলো আমি দেখছি। কেন কি বেড আর কাবার্ড নিয়ে যাওয়াটা বেফালতু কোনো হবে না, কারণ যেখানে আমরা যাচ্ছি সেখানে অলরেডি জিনিসপত্র ওরকমভাবে প্ল্যান্ড আছে, তো আমাদের এগুলো ওখানে বসবে না, প্লাস কুইন সাইড বেড আমরা ইউজ করবো না। তো উনি তখন আমাদের ভেবে চিনতে একদিন পর আমাকে ফোন করে বলে যে আমি যদি তুমি চাও তাহলে সব জিনিস আমি রেখে দিতে চাই, মানে তুমি আমাকে সেল করে দাও, তাহলে আমি ফ্ল্যাটটাকে অ্যাজ এ ফুললি ফার্নিশ পরে নেক্সট টেনেন্টকে দিতে পারবো, তাহলে তোমার আর নিয়ে যাওয়ার হেডেক থাকে না। তো আমি পরে ভেবে দেখলাম যে দিস ইজ এ গুড অপশন, কারণ কি এখান থেকে সব জিনিসপত্র নিয়ে যাওয়ার একটা খরচা, শুধু খরচাটা বড় কথা না, সেকেন্ডলি হচ্ছে সব ট্রান্সপোর্টের সময়, ট্রানজিটে অনেক সময় অনেক প্যাকেজ অ্যান্ড মুভেজে কী হতো নষ্ট হয়ে যায়, বাট সেগুলো আমি নষ্ট করতে এবার জানি না আমাদের হতো কি হতো না, বাট আই ডোন্ট ওয়ান্ট টু টেক দ্যাট রিস্ক। থার্ডলি যে ওখানে গিয়ে সব নিজের মন মতনভাবে আবার তো কিছু জিনিস নিজে গোছাতে চাই, যার জন্য ভাবলাম যে না। তবে উনি যখন অপশনটা দিল, অপশনটা দেওয়ার পর তবে ভাবলাম ভেবে চিন্তে, তা উনি আমাকে একটা প্রাইস কোড করতে হলো যে আমি কত টাকা আমার লেগেছে। এবার আমাদের অ্যারাউন্ড 1,60,70,000 এই বাড়িতে ইনভেস্ট আমরা করেছিলাম, সোফা ধরো বা খাট বা ইলেকট্রনিক্স যা যা ইনভেস্ট করেছি, অ্যান্ড কত টাকা অফার করেছে সেটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আমরা ওরকমই যতটা আমাদের লেগেছে তার থেকে 10-20 হাজার টাকা নিচে কোড করেছিলাম, বাট উনি তারও আর একটু কমিয়ে তারপর ইভেন্চুয়ালি 130-তে আমাদের ডিল ফাইনাল করেছি আমরা। তো 1,30,000 আমাদেরকে অফার করেছে, সব জিনিস উনি নিয়ে নিচ্ছে। তো আমি ভাবলাম ইটস এ গুড ডিল, কেন কি এখন যদি এইসব জিনিসপত্র আমি সেকেন্ড হ্যান্ড এখানে কোথাও বেচতেও যেতাম, মানে যেগুলো আমি নেবো না ভাবছিলাম, সেগুলো হয়তো এই রেটেই পেতাম যে রেটে উনি আমাদের দিচ্ছে। তো সেই হিসাবে ভালো জিনিসটা ভালোই ডিল আছে, আর বাকি সব জিনিসপত্র নিয়ে যাবো না, এনে ওনার কাছেই দিয়ে যাচ্ছি, ওখানে গিয়ে সব নতুনভাবে নেবো। তো শুনেই নিলে আমাদের যে বাড়ির ওনার মানে যে ফ্ল্যাটের ওনার, সে আমাদের 1,30,000 টাকা অফার করেছে, উইচ আই থিঙ্ক ইজ ভেরি ভেরি নাইস। মানে উনি খুবই ভালো, সত্যি কথা বলতে যবে থেকে আমরা এই ফ্ল্যাটে আছি, যবে থেকে অমিত এই ফ্ল্যাটে আছে, যদি আমাদের কোনো রকম প্রবলেম হতো, যেরকম আগে না কিচেন ট্রলি ছিল না, তো ওনাকে একবার বলেছিলাম, পরে উনি টাকা পাঠিয়ে দিয়েছিল, একজনকে ডেকে আমরা কিচেন ট্রলি বানিয়েছিলাম, তোমরা সেগুলো সব ব্লগে দেখিয়েছো। বা যে কোনো প্রবলেম যখনই ছোটো থেকে ছোটো প্রবলেম হতো না, ওনাকে ফোন করলে ইমিডিয়েটলি সলভ করে দিত। সবসময় আমাদের সাথে খুবই মানে হয় না যে মানে ভালো রিলেশন মেনটেন করেছে, প্লাস আমাদেরকে খুবই সাপোর্টও করেছে। তো উনি যখন এই অফারটা দিল যে আমি চাই যে সব কিছুই তোমাদের থেকে নিয়ে নেবো, উই ওয়ার লাইক ঠিক আছে, বিকজ আমাদের রিলেশনটা এত ভালো। অ্যান্ড এও না যে খুব অল্প টাকা অফার করেছে, 1,30,000 টাকা অফার করেছে, যেটা আমার মনে হয় মোর দেন এফিসিয়েন্ট। আমরা ওখানে গিয়ে এই টাকাটাকে ইউজ করে অনেক কিছু কিনতেও পারবো। আর যেরকম অমিত বললো, খাটটা আমাদের কুইন সাইজ ছিল, যেটাতে একবার অমিত পড়ে যায় একবার আমি পড়ে যাই, তো খাটটা তো আমরা নিতামই না, বাট হ্যাঁ বাদ বাকি জিনিস অনেক কিছু উনি নিয়ে নিল। কভারটাও আমরা নিতাম না, কারণ যে রেন্টেড ফ্ল্যাটে আমরা এখন কলকাতায় গিয়ে যাচ্ছি সেখানে অনেক কভার করা আছে, তো এই কভারের জায়গা ছিল না, তো এই কটা জিনিস আমরা ভাবছিলাম বিক্রি করে দেবো। বাট কিছু জিনিস নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল, যেমন কি সোফা টেবিল হ্যান ত্যান, বা যেহেতু উনি বলেছে এজ আ হোল উনি 1,30,000 দিতে চান, এইভাবেই রাখলে ওনার ভালো হবে রেন্ট আউট করতে। তো উই আর ভেরি হ্যাপি, অ্যান্ড এই টাকাটা নিয়ে ওখানে গিয়ে আবার নতুন করে কেনাকাটি স্টার্ট করবো। অমিত এই মাত্র যে আমাদের স্কুটার নিয়ে যাবে, আজকে নিয়ে যাবে নাকি কালকে নিয়ে যাবে স্কুটার? কাল পরশু মধ্যে স্কুটার নিয়ে যাবে। তাকে বললো কি আমাদের কয়েকটা জিনিস আছে, আপনি একটুখানি ওটার প্রাইসটাও বলে দিন। তো আমাদেরকে প্রাইস দিল কি এই টুলটার জন্য শুধু যেটা নিয়ে যাচ্ছিলাম
স্কুটারের জন্য 6,500 টাকা। আর এই টুলটা শুধু বললাম আর টুল আছে, বলছে এটার জন্য নাকি লাগবে 4,500 টাকা থেকে 5,000 টাকা মতো লাগবে, যেটা একটু নেগোশিয়েট করলে 4,000 এর মধ্যে হয়ে যাবে, একটু নেগোশিয়েট করে। আমি তখন বললাম যে আমাদের 3টা আমাদের এরকম বাক্স দিও, কাপড় বাক্স, কিছু জামা প্যান্ট আছে এক্সট্রা, সেগুলো পাঠিয়ে দেবো, একবারে স্কুটারের সাথেই চলে যাবে। তো বলছে এই সব মিলিয়ে নাকি 14,000 লাগবে। বললাম এত কেন? বলছে আলাদা নর্মাল 3টে বাক্স, বলছে না এটা আমাদের বাক্স আলাদা করে পাঠাতে হবে, তো ওর সাথেই যাবে, তো এই রেটই আছে, এটা কম রেট। তা আমি সেটাই ভাবছি যে এই জিনিসগুলোর দামই যা, সেই দাম লাগে শুধু ট্রান্সপোর্ট করতে। হ্যাঁ অনেক টাকাই চাই। তুমি ভাবো এই টুলটার জন্য বলছি, এই যে যেটার উপরে এটা রাখা আছে না, এই টুলটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম, আই থিঙ্ক 4,000 কি 4,500 টাকা দিয়েই আমি কিনেছিলাম। আর যদি আমার নিয়ে যেতেই লাগে 4-5 হাজার টাকা, তাহলে ইট ইজ নট ওয়ার্থ ইট। বাট তাও তুই গাড়ির লোকের সাথে কথা বলে দেখ, যে যদি আমরা গাড়ির ভেতরে যা যা মানে একটু এক্সট্রা জিনিস, সেম লোকই তো পাঠাবে গাড়ি। তো কি বললো? বলে রেখেছি, তো সে আবার ওখানেও বলছে যে গাড়ি ওভারলোড করলে অসুবিধা হবে, কিন্তু গাড়ি ট্রলারে ওঠানোর সময় প্রবলেম হয়। এরকম সবাই পাঠায়, আমিও আগে আমার গাড়ি এরকম যখন কলকাতা থেকে এসছে এরকম লোড হয়ে এসছে, তো বলছে হ্যাঁ অল্প টুকটাক আছে, কিন্তু বেশি ওভারলোড হয় সেখানে আমি এক্সট্রা প্রাইস নেবে। খুব ডিফিকাল্ট কিন্তু এইগুলো করাটা। পরিমাণ মেঘলা ওয়েদার হয়ে এসেছে, দেখো এখানে কনস্ট্রাকশনের আওয়াজ শুনতে পাচ্ছ, তার মধ্যে ম্যাঙ্গো এখানে বসে বসে হাওয়া কি হচ্ছে, কোথা থেকে আসছে, কি ব্যাপার সেসব দেখার চেষ্টা করছে। ম্যাঙ্গো চলে আয়, বৃষ্টি শুরু হবে, আয় চলে আয়, পাশের বাড়ি খবর জানতে হবে না, চলে আয়। অমিতের অফিস ইজ ওভার। অমিত একবার টাইমটা দেখা প্লিজ। ইচ্ছা করে অমিতকে বললাম টাইমটা দেখাতে, এই দেখো এটা হচ্ছিল ওর ওয়ালপেপার। কোনদিন আমার ওয়ালপেপার তো রাখিস নি, আমার মনে পড়ে না, রেখেছিলি? কি সুন্দর দেখো ম্যাঙ্গোর ওয়ালপেপার রেখে দিয়েছি, কি কিউট এসছে ফটোটা। ম্যাঙ্গো রিয়াঙ্কা এখানে ডিউটিতে লেগে গেছে, মাদারলি ডিউটি। সেটা কেন করছে, কি করছে, সেটার দায়িত্ব হচ্ছে, রেসপন্সিবল হচ্ছে এই পার্সনটা। রেসপন্সিবল ও সেসব নেই, বাদ দাও। এখানেও বল খেয়েছো, ঠিক আছে, একটু আগে সুসু করে দিয়েছে, ওখানে বারান্দায় দরজা বন্ধ ছিল, ঠিক আছে কোনো ব্যাপার না, পরে পরিষ্কার করবো। বলটা অনেক মেরেছে, এখানে এসছে, সেটাকে ধরতে পারিনি, ব্যালেন্স না করে এখানে সুসুতে পা দিয়েছে, বলে ওখানে গিয়ে দরজায় ঘুরে যায়, ভয় পেয়ে গেছি, ম্যাঙ্গো করে চিৎকার করে উঠেছি। ম্যাঙ্গো নিজে বলছে কি হলো বাবা, সুসুর মধ্যে পা দে, ভাগ্যের দরজাটা ওখানে দেওয়া ছিল, নাহলে চলে যাচ্ছিল। ব্রেক ফেল হয়েছে, ব্রেক করতে পারিনি, এই জন্য বলি বাদামি করিস না, বুঝেছিস? এই দেখো সুরজ এসছে আর ম্যাঙ্গো এখানে এসে বসে আছে। কি দেখছিস তুই? सूरज जब भी तुम आते हो आके यहाँ पे बैठ जाता है, पता नहीं उसको क्या मतलब समझ में आता है। যাই হোক সুরজের হাতে অনেক দিন ওয়াই খাইনি, তো আজকে আমাকে ওয়াই বানিয়ে দিচ্ছে। সুরজ ম্যাগি আর ওয়াই খুবই সুন্দর বানাতে পারে। আমি একটু বিকেলে বেরিয়েছিলাম, কিছু সবজি কেনার ছিল, প্লাস ম্যাঙ্গোর খাওয়ার মাংস শেষ হয়ে গেছে, আমার জন্য একটু মাংস নিলাম, ম্যাঙ্গোর জন্য নিলাম, আর ঠাকুরের জন্য নকুল দানা আর একটু ভাবলাম ঘুগনি রাখবো, ঘুগনির মটর ডাল নিলাম। এবার এখান থেকে বেরিয়ে বাড়ি যাবো। আজকে দিনটা খুব হেকটিক গেছে, প্লাস খুব টায়ারিং লাগছে, তো কিছু করতে আর ইচ্ছে করছে না। বাড়ি যাই, বাড়ি গিয়ে দেখি যদি বাড়ি একটু মাংস রান্না করবো, আর নাহলে যা তা খেয়ে শুয়ে পড়বো, কারণ বাড়ি যাওয়া যাক। কি দেখছিস? এখানে দেখানো রিয়াঙ্কা রান্না করছে, দেখেন ম্যাঙ্গো বসে বসে দেখছে। না শুধু আমি রান্না করছি বলে বসে বসে দেখছে, ও জানি এটা ওর খাওয়ার। সিটি যখন পরে ও ভালো করে বোঝে যে এটা ওরই খাওয়ার হচ্ছে, তাই জন্য চলে আসে। আর আমার খাওয়ার, আর রাত্রিবেলা আজকে চিকেন রান্না হচ্ছে, সত্যম বললো যে আসবে, ও আসছে আর আকাঙ্ক্ষাও আসছে, তো একটু বেশি করে নিয়েছি, সত্যমের খেতে হয় খেয়ে নেবে, একদিন ঠিক হবে। I saw the city passing by my window, was in the crowd but I felt so alone. দেখে নাও কারা এসে গেছে। এই কে এসছে দেখ তো, কারা? आ जाओ वरना निकल जाएगा। हेलो पकड़ो पकड़ो पकड़ो। আমরা সবাই এখানে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি আর গল্প করছি, আর আমাদের মাঝখানে ম্যাঙ্গো বসে আছে, একদম সবার মাঝখানে। सत्यम क्या कर रहे हो ये? नहीं उसको बर्फ नहीं खिला सकते? अरे यार সত্যম আর আকাঙ্ক্ষা চলে গেছে, আর আমরা এখন ডিনার করে নেবো। তো আজকে ব্লগটাকে এখানে এন্ড করলাম। ব্লগটা ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর তোমার সাথে খুব শীঘ্রই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ। বাই। I woke up in the middle of the night,